আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। ফিচার সিলেকশন ফর মেশিন লার্নিং এর উপর এটা আমার চতুর্থ ভিডিও। আমরা অলরেডি ইউনিভেরিয়েট সিলেকশন আর রিকার্সিভ ফিচার ইলিমিনেশন এই দুটো টপিক কভার করেছি। আজকে আমাদের টপিক হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা পিসিএ নিয়ে স্টাডি করার আগে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্লে লিস্টের মেইন যে টার্গেট সেটা হচ্ছে আমরা কোডিং ইমপ্লিমেন্টেশনের উপর ফোকাস বেশি রাখছি, বা বলা বলা যায় যে আমরা হচ্ছে কোড অ্যানালাইসিসের উপর বেশি জোর দিচ্ছি। এই কারণে আমাদের দেখা যায় যে আমাদের থিওরি পার্টটা বেশ কম থাকে। আমরা আসলে টেকনোলজিক্যাল লিমিটেশন, টাইম লিমিটেশন, বেশ কিছু লিমিটেশনের জন্য আসলে থিওরিটিক্যালি বেশি দূর আমরা ডাইভ করতেছি না। আমরা মিনিমাম যেটুকু থিওরি না পড়লে না সেটুকু পড়ে রাখতেছি, অর্থাৎ প্রত্যেকটা মেথড বা প্রত্যেকটা টেকনিক অ্যাপ্লাই করার আগে আমরা এটুকু জানতেছি যে এইটা আসলে কি কাজ করবে, বা কোন সমস্যা এড়ায় চলার জন্য আমরা মূলত এই মেথড গুলা ব্যবহার করতেছি, ইন্টারনালি কি ঘটনা ঘটবে এবং ফাইনালি আমি এখান থেকে কি বেনিফিটটা পাবো। তো আমরা এখন পর্যন্ত যতগুলা হচ্ছে মেথড নিয়ে ট্রাই করেছি সবগুলাতেই টুকটাক এরকম থিওরি ছিল, যেটা ছিল আসলে মিনিমাম লেভেলের থিওরি, যেটুকু আসলে না জানলেই না। তো সিমিলার কাজটা আমরা এখানেই করতেছি, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। সত্যি কথা বলতে হিউজ একটা টপিক, বাট এখানে আমাদের ইমপ্লিমেন্টেশনের জন্য যেটুকু না জানলেই না, বা বেসিক পিসিএ সম্বন্ধে টুকটাক কিছু আইডিয়া আমরা এখানে নেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি। সবার প্রথমে একটা বিষয়, যে আমরা আগে যে দুইটা টপিক কভার করছি তারা সবাই ছিল কিন্তু আসলে ফিচারকে সিলেক্ট করছে, ফিচার সিলেকশন হয়েছে। আমার এক্সিস্টিং ফিচার থেকে কিছু কিছু ফিচারকে আমি সিলেক্ট করছি, যেগুলো আমার মডেল টেইনে ইফিশিয়েন্ট ভূমিকা পালন করবে। অথবা আমি সেখানে প্রুভ করে দিছিলাম যে এগুলো আমাদের এগুলোর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্কোর অনেক বেশি, বা এগুলো খুবই হাই র্যাঙ্কেড ফিচার। কিন্তু আমাদের পিসিএ ঘটনাটা আলাদা। আমরা এখানে কোনো এক্সিস্টিং ফিচার সিলেক্ট করব না, আমরা এখানে ফিচার এক্সট্রাক্ট করব। ফিচার এক্সট্রাক্ট করা বলতে মিন করা হচ্ছে আমরা এখানে নতুন ফিচারই তৈরি করে ফেলবো। তো প্রিন্সিপাল কম্পোনেন্টে যেটা হয় সেটা হচ্ছে এক্সিস্টিং আমার যে অরিজিনাল ফিচার আছে সেখান থেকে আমরা বেশ কিছু অর্থোগোনাল ফিচার্স তৈরি করব, যেগুলো আসলে নতুন ফিচার। এগুলো আর কি বলা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট, যেগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভেরিয়েন্সটা রাখবে। অন্যভাবে বলতে গেলে PCA transform the original features into a small set of uncorrelated components that reserve maximum variance. বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আমার অরিজিনাল ফিচার গুলোকে ট্রান্সফর্ম করে একটা স্মল সেটের হচ্ছে কিছু কম্পোনেন্টস রেডি করে দেবে, নতুন কিছু ফিচার তৈরি করবে যেগুলো সংখ্যায় কম থাকবে, যেগুলো পরস্পর আনকোরিলেটেড এবং ম্যাক্সিমাম ভেরিয়েন্স কে হোল্ড করবে। ম্যাক্সিমাম ভেরিয়েন্স হোল্ড করা মানে আমরা আসলে ধরেই নিতে পারি এখানে ম্যাক্সিমাম ইনফরমেশন রিজার্ভ থাকবে। কি আইডিয়া হচ্ছে এখানে ডাইমেনশনকে রিডিউস করে দিচ্ছি। ফিচার গুলো কি আমাদের ডাইমেনশন, ফিচারকে রিডিউস করে দেওয়া মানেই দাঁড়াচ্ছে কি এখানে ডাইমেনশনালিটি রিডাকশন। যেমন আমরা এখানে করছি যে অরিজিনাল ফিচার থেকে স্মল সেট অফ আনকোরিলেটেড কম্পোনেন্ট প্রডিউস করছি। তো অটোমেটিক্যালি কিন্তু এখানে আমাদের ডাইমেনশনালিটি রিডিউস হয়ে গেছে, কিন্তু অন্যদিকে আমাদের ম্যাক্সিমাম ভেরিয়েন্সটা ক্যাপচার রয়ে গেছে, বা ম্যাক্সিমাম ইনফরমেশনটা প্রিজার্ভ হয়েছিল। তো এটা নিয়ে বিস্তারিত কথা বলার আগে আমরা আরো কিছু থিওরিটিক্যাল স্টাডি করে রাখি, যে পিসিএটা আমরা কেন ব্যবহার করতেছি। পিসিএ ব্যবহারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ডাইমেনশনালিটিকে রিডিউস করে দেওয়া। হাই ডাইমেনশনালিটি যে কার্স, এই কার্স অফ ডাইমেনশনালিটি রিডিউস করার জন্য মূলত পিসিএটাকে এখানে আনা হয়েছে। তো প্রথমে আমরা একটা বিষয় জানার চেষ্টা করি যে যদি আমি এই কার্স অফ ডাইমেনশনালিটিকে হ্যান্ডেল করি, অর্থাৎ সঠিকভাবে আমি যদি পিসিএটাকে ইউজ করি, তো আমি কি কি সুবিধা পাচ্ছি। প্রথমত আমরা এটুকু বলতে পারি যে যদি আমাদের ডেটা সেট হাই ডাইমেনশনাল হয় তাহলে সেটা কমপ্লেক্স হয়ে যায়। তো পিসিএ ইউজ করে যেহেতু আমি ডাইমেনশনালিটিটাকে রিডিউস করে ফেলছি, তাই অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে আমাদের ডেটা সেটের কমপ্লেক্সিটিটা সিম্পলিফাইড হয়ে গেছে। এবং একই সাথে ডাইমেনশনালিটি রিডিউস হয়ে গেলেও ক্যাপচার মোস্ট অফ দ্য অরিজিনাল ডেটা ভেরিয়েন্স বা ইনফরমেশন, আমাদের অরিজিনাল ডেটা ইনফরমেশনটাও অনেকাংশেই আমরা রিজার্ভ করে রাখতে পারছি। এছাড়া হচ্ছে আমাদের যদি আমরা ডাইমেনশনালিটিটাকে রিডিউস করতে পারি তাহলে আমাদের মডেলের ইফিসিয়েন্সিটা বেড়ে যাবে, অর্থাৎ ফাস্টার ট্রেনিং প্রসেস এন্ড লেস ওভারফিটিং ইস্যুস থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। হাই ডাইমেনশনাল ডেটা যেখানে আমাদের আসলে মাল্টি ডাইমেনশনালিটি আছে সেগুলোকে সহজে আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, স্পেশালি আমাদের 2D স্ক্রিনে মাল্টি ডাইমেনশনাল ডেটাকে ভিজুয়ালাইজ করা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যদি পিসিএ অ্যাপ্লাই করি এবং হাই ডাইমেনশনাল ডেটাকে দেখা যাচ্ছে 2D অথবা 3D তে কনভার্ট করতে পারি,
অর্থাৎ 2টা ডাইমেনশন অথবা 3টা ডাইমেনশনে যদি কনভার্ট করতে পারি তাহলে দেখা যায় যে আমরা তখন ডেটা ভিজুয়ালাইজেশন আমাদের জন্য সহজ হয়ে যায়। যেমন চাইলে আমরা কোনো 3D ডেটাকে 2D স্ক্রিনে প্লট করতে পারি। যেমন আজকের এক্সপেরিমেন্ট আমরা এই কাজটাই করবো যে আমাদের ইনপুট ফিচার থাকবে 8টা, কিন্তু আমরা এখান থেকে 3টা প্রিন্সিপাল কম্পোনেন্ট আমরা রেডি করব, অর্থাৎ আমরা এখানে ডাইমেনশনালিটিকে রিডিউস করে 3D তে কনভার্ট করে ফেলবো। এছাড়া আমাদের এখানে ফিল্টারিং নয়েজ ফিল্টার হিসেবে এটা কাজ করা যায়। এবং যখনই আমাদের ডেটা সেটের ডাইমেনশনটা রিডিউস হয়ে যাবে তখনই আমাদের ডেটা সেটটা ম্যানেজেবল, ইন্টারপ্রেটেবল এবং পাওয়ারফুল হয়ে যাবে। তো পিসি এটা কেন প্রয়োজন? তো প্রথমত যে বিষয়টা আমরা অলরেডি মেনশন দিয়ে রাখছি সেটা হচ্ছে কার্ভস অফ ডাইমেনশনালিটি। তো যত বেশি ফিচার থাকবে আমাদের তত বেশি সেখানে ডেটা ওভারঅল সিস্টেমটা কমপ্লেক্স হয়ে যাবে, তাছাড়া কম্পিউটেশনাল পাওয়ারটাও বেড়ে যাবে, এছাড়া আমাদের ওভারফিটিং এর ইস্যুসও তৈরি হবে। রিডান্ডেন্সি, অলরেডি রিডান্ডেন্সির সাথে আমরা পরিচিত আছি যে আমাদের হাই ডাইমেনশনাল ডেটাতে মাল্টিপল ফিচার থাকতে পারে, অবশ্যই ইনপুট ফিচার, একটা ইনপুট ফিচার আরেকটা ইনপুট ফিচারের সিমিলার হয়ে যেতে পারে, অর্থাৎ তারা সেম টাইপের ইনফরমেশন ক্যারি করতে পারে, ফর এক্সাম্পল এজ অ্যান্ড ডেট অফ বার্থ। তো এটা কি আমাদের রিডান্ডেন্ট ডেটা। এছাড়া আমাদের হচ্ছে হাই ডাইমেনশনাল, মানে সেখানে কমপ্লেক্সিটি অনেক বেশি থাকে। তো এই টাইপের সমস্যাগুলো এড়ানোর জন্য মূলত আমাদের পিসিএটাকে নিয়ে আসা। পিসিএ যে কাজটা করবে সেটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন, আমাদের অতগুলো হাই ডাইমেনশনের পরিবর্তে সেটাকে রিডিউস করে কিছু প্রিন্সিপাল কম্পোনেন্ট তৈরি করে ফেলবে, যেগুলো আমাদের ম্যাক্সিমাম ভেরিয়েন্স কে হোল্ড করতেছে, এবং আমরা ধরে রাখতে পারি এখানে ম্যাক্সিমাম ইনফরমেশন কি ক্যাপচার থাকতেছে। আর সব মিলিয়ে আমাদের ডাইমেনশন তো রিডিউস হইতেইছে। তা এই হচ্ছে তার বেশ কিছু বেনিফিটস আমরা পাইতেছি। তো এখন আমরা আরো কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলি, সেটা হচ্ছে কিছু কনসেপচুয়াল সামারি আমরা রাখতে পারি। যে এখানে অর্থোগোনাল ফিচার তৈরি হয়, এটা আনসুপারভাইজড বলতে মিন করা যাচ্ছে যে এখানে আর আমাদের লেভেল ডেটার প্রয়োজন পড়তেছে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন ইজ এ মাস্ট। আমরা লাস্টের চ্যাপ্টারে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনটা দেখেছিলাম। স্ট্যান্ডার্ডাইজেশন করাটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ আমাদের কিছু কিছু ফিচার থাকবে, আমাদের ইনপুট ফিচার গুলোর মধ্যে কিছু কিছু ফিচার থাকবে যেখানে আসলে লার্জ স্কেল বা হচ্ছে হাই ভ্যালু রেঞ্জ থাকে, অর্থাৎ আমাদের নিউমেরিক ভ্যালুর যে রেঞ্জ সেটা অন্যান্য ফিচারের তুলনায় অনেক বেশি হাই। এবং দেখা যায় যে এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের সময় এই হাই স্কেলের ভ্যালু গুলাই আমাদের বেশি ডমিনেট করতেছে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা যখন হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট রেডি করব তখন যাতে সবগুলো ফিচারই যাতে সমান কন্ট্রিবিউশন রাখে, এটা হচ্ছে আমাদের টার্গেট। কারণ আমরা চাইতেছি না যে কোনো একটা ফিচার ডমিনেট করার কারণে অন্য ফিচারে ইনফরমেশন হারায় যাক, এটা আমরা চাইতেছি না। আমরা চাইতেছি সবগুলো ফিচারে যাতে সমানভাবে কন্ট্রিবিউট করে এই প্রিন্সিপাল কম্পোনেন্ট রেডি করতে, যাতে করে সবগুলো ফিচারেরই ইনফরমেশনটা কি প্রিজার্ভ থাকে। ওকে, তো এই জন্য আমাদের স্কেলিং করে নেওয়া প্রয়োজন। তো স্ট্যান্ডার্ডাইজেশনে অলরেডি হচ্ছে আমাদের যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ডেটাটাকে সেন্টার করে দেওয়া হয় যাতে করে মিন 0 হয়ে যায়, এবং স্কেলিং করে দেওয়া হয় যাতে করে ভেরিয়েন্সটা 1 হয়ে যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাতে 1 হয়ে যায়। ওকে, তো এই যে এখানে স্কেলিংটা করে দেওয়া হলো, স্কেলিং করলে হয়ে যাচ্ছে কি সবগুলো একটা সিমিলার একটা রেঞ্জে চলে আসতেছে, সবাই সমানভাবেই আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট রেডি করতে সমান কন্ট্রিবিউশন রাখতে পারবে। ঠিক আছে, তো পিসি এর কিছু ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি: ডাইমেনশনালিটি রিডাকশন, নয়েজ রিডাকশন, ভিজুয়ালাইজেশন এন্ড স্পিডিং আপ দ্য মডেলস। তো এই সবগুলো টপিক অলরেডি আমরা ডিসকাস করে রাখছি। এন্ড এখানে এরপরে কিছু ম্যাথমেটিক্যাল কিছু ফাউন্ডেশন, এখানে একটা ম্যাথমেটিক্যাল বেশ কিছু অপারেশনে যেখানে আমাদের কোভিরেন্স ম্যাট্রিক্স, সেখানে আইগেন ডিকম্পোজিশন করা হয়, তারপরে সেখানে আইগেন ভেক্টরস, আইগেন ভ্যালুস, এইগুলা নিয়ে বেশ কিছু কাজ করা হয়ে থাকে। তো এর কিছু সুবিধা অসুবিধা যেটার সাথে অলরেডি আমরা পরিচিত আছি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পিসিএ হচ্ছে মাল্টি কো লিনিয়ারিটিটাকে রিডিউস করে দেয়। তো এই মাল্টি কো লিনিয়ারিটি বলতে কি মিন করা হয়, আমরা আবার ওই টপিকটা নিয়ে আসি, সেটা হচ্ছে রিডান্ডেন্ট ডেটা, সরি রিডান্ডেন্ট ফিচার। তো আমাদের এমন হইতেই পারে যে হচ্ছে আমাদের ডেটা সেটে 2 বা 2 এর বেশি ফিচার যারা হচ্ছে সিমিলার টাইপ, অর্থাৎ তারা সেম ইনফরমেশনই ক্যারি করতেছে বা প্রেডিকশনের সময় তারা সেম কন্ট্রিবিউশনের সিমিলার কন্ট্রিবিউশন রাখতেছে। তো এই ঘটনাটাকে আমরা আসলে বলতে পারি মাল্টি কোলিনিয়ারিটি, যেখানে আমরা বলছি টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ইনপুট যে ভেরিয়েবল গুলো আছে, ইনপুট যে ফিচার আছে, তারা হাইলি কোরিলেটেড, অর্থাৎ তারা সেম ইনফরমেশন ক্যারি করতেছে। যার কারণে মডেলের জন্য এটা জটিল হয়ে যায় যে প্রত্যেকের আলাদা আলাদা
ইম্পর্টেন্স বের করে ফেলা, যে এই বিষয়টাই যে মেকিং ইট হার্ড দ্য মডেল টু আইসোলেট ইচ ভেরিয়েবল ইউনিক ইফেক্ট অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যার কারণে এখানে একটা আনস্টেবল কোএফিসিয়েন্সি তৈরি হয়ে যায় বা আনরিলিয়েবল পি ভ্যালুস চলে আসে। তো এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে মাল্টিকোল লিনিয়ারিটি। আর এই মাল্টিকোল লিনিয়ারিটিটাই রিডিউস হয়ে যাচ্ছে পিসি এর মাধ্যমে। এছাড়া যেহেতু ডাইমেনশনালিটি রিডিউস হয়ে গেছে, আমাদের মডেল ট্রেনটা স্পিড আপ হবে এবং আমাদের ভিজুয়ালাইজেশনটা সহজ হয়ে যাবে। আর লস বলতে এখানে ইন্টারপ্রিটেবিলিটিটা লস হয়ে যাচ্ছে এবং টার্গেট ভেরিয়েবলটা এখানে কনসিডার করা হয় না, যেহেতু এটা আনসুপারভাইজড। এই হচ্ছে আমাদের পুরো থিওরিটিক্যাল পড়াশোনা। তো আমরা এখন হচ্ছে কোডিং ফেজটা স্টার্ট করতে পারি। তো অলরেডি হচ্ছে আমি এখানে প্রয়োজনীয় কম্পোনেন্টস গুলা হচ্ছে প্রয়োজনীয় মডিউল গুলাকে ইম্পোর্ট করে রেখেছি। যেমন প্রথমে আমাদের কাছে আছে পিসিএ ইম্পোর্ট করে রেখেছি। পিসিএটাই মূলত আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এর কাজটা শুরু করবে। এছাড়া আমরা এখানে ইম্পোর্ট করে রেখেছি স্ট্যান্ডার্ড স্কেলার, যেটা আসলে ডেটাটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দেবে, অর্থাৎ জিরো মিন অ্যান্ড ইউনিট ভেরিয়েন্স। আর এটা কেন করা প্রয়োজন সেটা সম্বন্ধে আমরা বলছি, যে যাতে সবার কন্ট্রিবিউশনটা সেম থাকে। এরপরে আমরা এখানে ডেটা আইসোলেশন, আমরা হচ্ছে ডেটা সেটটাকে আইসোলেট করছি। তো ডেটা ফ্রেমটা কি ছিল? একটা পান্ডাস ডেটা ফ্রেম, যার মধ্যে অরিজিনাল ডেটা সেটটা ছিল, ওর মধ্যে ইনপুট ফিচারও ছিল, আউটপুট ফিচারও ছিল। তো এখানে আমি আইলগ, যেটা আসলে কি ছিল, ইন্ডেক্স ওয়াইজ স্লাইসিং। তো ডেটা ফ্রেমটাকে স্লাইস করে শুধুমাত্র ইনপুট ফিচার গুলোকে আমি এক্স এর মধ্যে রাখছি। আমরা চাইলে এখানে ওয়াই এর ভ্যালু গুলো ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ আউটপুট ফিচারটাও ক্যালকুলেট করতে পারি, কিন্তু এটার কোনো দরকার নেই। কেন দরকার নেই? পিসিএ হচ্ছে আনসুপারভাইজড মেথড। এখানে আমাদের এই ওয়াই কে ক্যালকুলেট না করলেও চলতেছে, আমাদের শুধুমাত্র ইনপুট যে ফিচার্স, এগুলোর উপরে স্টাডি করলে কাজ কমপ্লিট করা যাচ্ছে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন। তাহলে আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের কাজটা শুরু করি। তো ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন ওটা অলরেডি আমরা লাস্ট চ্যাপ্টারে করে আসছি। এটার জন্য প্রথমে আমরা টুলটাকে বের করে নিয়ে আসি, যে টুলের নামটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার। স্ট্যান্ডার্ড স্কেলার এই টুলটাকে আমরা নিয়ে আসলাম। এরপরে আমি বলে দিলাম যে অরিজিনালি আমাদের ইনপুট ফিচার কিসের মধ্যে ছিল? এক্স। এক্সটাকে এখন আমি স্কেলিং করে দেব, এক্স স্কেলড, অর্থাৎ এটা এমন একটা ভেরিয়েবল যেখানে স্কেলকৃত ইনপুট ফিচার গুলো চলে আসবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, স্কেলার ডট, এখানে আমরা ফিট আর ট্রান্সফর্ম একসাথে করতেছি, চাইলে আলাদা আলাদা ভাবেও করা সম্ভব। এখানে একটা বিষয় বলে রাখি, যে যখন হচ্ছে আমার এমন হয় যে আমি একবার ফিট করব এবং মাল্টিপল ডেটা সেটের উপরে ট্রান্সফর্ম করা দরকার পড়ে, তখন আমরা ফিট আর ট্রান্সফর্ম আলাদা আলাদা ভাবে করতে পারি। কিন্তু আমি এখানে আগে থেকেই জানি যে আমার এখানে পিসিএ ক্যালকুলেট করার আগে আমাকে ডেটাকে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে। তো সেম সেম টাইমে আমাদের অরিজিনাল যে ইনপুট ফিচার আছে তাকেই আমরা ফিট করব, তাকেই আমরা ট্রান্সফর্ম করব। এই সিওরিটি দিছি বিধায় আমি এই দুটোকে একসাথে করে দিছি। এখানে আমাদের এই ফিট করার পর মাল্টিপল জায়গায় মাল্টিপল ডেটা সেটের উপর আমাদের ট্রান্সফর্ম করার প্রয়োজন ছিল না। তো এই কারণে মূলত হচ্ছে ফিট ট্রান্সফর্মটা করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ইনপুট ফিচার এক্স। তো অলরেডি আমাদের ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে গেছে। আর আমাদের আশা করি মনে আছে স্ট্যান্ডার্ড স্কেলারের কাজটা কি, এটা মূলত জেড স্কোরের কাজটা করে রাখে, অর্থাৎ এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, যেখানে মিউ ছিল হচ্ছে মিন আর সিগমা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে। তো ডেটা স্ট্যান্ডার্ডাইজেশনের কাজটা শেষ, এবার হচ্ছে পিসিএ অ্যাপ্লাই করার পালা। তো পিসিএ অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে? সবার প্রথমে আমরা পিসিএ টুলটাকে নিয়ে আসবো। তারপর সেই টুলের কাজ করার জন্য আমরা প্রয়োজনীয় প্যারামিটার কালেক্ট করব ইউজিং ফিট ফাংশন। কালেক্ট করা হয়ে গেলে তারপরে আমরা অরিজিনাল ডেটা সেটের উপরে ট্রান্সফর্ম করতে দিয়ে দেবো ইউজিং ট্রান্সফর্ম ফাংশন। তিনটা কাজ। আর এর সাথে অতিরিক্ত একটা কাজ আমি করব, সেটা হচ্ছে আউটপুট ভিজুয়ালাইজেশন। আমাদের সবকিছু প্রপারলি আমরা ভিজুয়ালাইজও করতে চাচ্ছি। ওকে। তো এই সবগুলা টাস্ক ইনশাআল্লাহ আমরা সিরিয়ালি কমপ্লিট করব। তো সবার প্রথমে অ্যাপ্লাই পিসিএ, আমরা অ্যাপ্লাই পিসিএ তে কি করব? পিসিএ টুলটাকে আগে ডেকে নিয়ে আসবো। তো পিসিএ, এই ভেরিয়েবলের মধ্যে মূলত পিসিএ টুলটাকে আমরা রাখতেছি, পিসিএ। এবং এখানে আমি বলে দিতে চাচ্ছি যে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্টস কয়টা আমি বানাতে চাচ্ছি। তো এন্ড কম্পোনেন্টস ইজ ইকুয়াল টু 3। আমি এখানে বলে দিলাম আমি তিনটা প্রিন্সিপাল কম্পোনেন্ট জেনারেট করতে চাই। ওকে। তো
এই n কম্পোনেন্ট 3 বলতে আসলে মেন করা হচ্ছে যে প্রিন্সিপাল কম্পোনেন্টটাকে 3 হবে বা ডাইমেনশনালিটি রিডিউস হয়ে 3 তে এসে পড়বে। ওকে, তো আমাদের অলরেডি পিসি এর কাজটা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? ফিট ফাংশন। তাহলে এক্স পিসিএ। এক্স পিসিএ বলতে আসলে এখানে মেন করা হচ্ছে যে আমাদের যে ইনপুট ফিচার আছে তাদের প্রত্যেকের পিসিএ ক্যালকুলেট করার জন্য যে ফিটিং করার লাগবে সেই ফিট ফাংশনটা এখানে মূলত নিয়ে আসছে। ফিট ফাংশনটা কিভাবে কল করতে হয়? প্রথমে টুলকে মেনশন দেবো পিসিএ ডট ফিট, দিয়ে এর মধ্যে ইনপুটটাকে আমরা বসাই দেবো। ইনপুট ফিচার কি এক্স? না, ইনপুট ফিচার ছিল এক্স কে স্কেল করে যেটা পাইছি দ্যাট ইজ এক্স স্কেল। এক্স স্কেলটাকে আমরা এখানে ফিটিং এর করার জন্য বসাই দিলাম। ওকে, তাহলে এখান থেকে এক্স পিসি এর ব্যবস্থাটাও আমাদের হয়ে গেল। আর এখানেও একটা বিষয়, যেহেতু আমাদের একটা বারই হচ্ছে আমরা এখানে ট্রান্সফর্ম করব, তো আমরা একবারে সেম টাইমে ট্রান্সফর্মটা করে দিতে পারি। কেউ চাইলে এখানে আমরা ফিট অ্যান্ড ট্রান্সফর্ম দুটোকে আলাদা আলাদা ভাবেও করতে পারি, যেটা আমরা আগের চ্যাপ্টার গুলোতে করে আসছি। তো এখান থেকে আমরা ফিট অ্যান্ড ট্রান্সফর্ম একসাথে করে ফেলছি, অর্থাৎ আমাদের এই পিসিএ ক্যালকুলেট করার জন্য প্রয়োজনীয় যে প্যারামিটার সেগুলো কালেক্ট হয়ে গেছে এবং সেম টাইম সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে প্রিন্সিপাল কম্পোনেন্টও জেনারেট করতে দিয়ে দিয়েছি। তো অলরেডি আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট জেনারেট কি হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি ভিজুয়ালাইজ করতে। আউটপুটটাকে এখন আমরা ভিজুয়ালাইজ করে দেখবো। তো বরাবরের মতোই কাজ আমরা করতেছি, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য আমরা সেপারেট একটা বাউন্ডারি রেডি করে দিচ্ছি। এই বাউন্ডারির ভিতরে যে কোডগুলো থাকবে সেটা আসলে আমাদের মেথডের অংশ না, এটা জাস্ট আমরা ভিজুয়ালাইজ করে দেখবো যে আমাদের কাজগুলো সঠিক মতো হইতেছে কিনা। তো এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে ভেরিয়েন্স এর রেশিও গুলো আছে আগে অবজার্ভ করবো। আমি আগে ভেরিয়েন্স রেশিওটাকে বের করি, তারপরে বলতেছি ভেরিয়েন্স রেশিও বলতে এখানে কি মিন করা হচ্ছে। তো ভেরিয়েন্স রেশিও ক্যালকুলেট করতেছি এখানে। পিসিএ এই ভেরিয়েন্স রেশিও গুলো থাকে হচ্ছে অন্য একটা ভেরিয়েবলের মধ্যে, যেটাকে বলা হয় এক্সপ্লেইন ভেরিয়েন্স রেশিও। এক্সপ্লেইন ভেরিয়েন্স রেশিও আন্ডারস্কোর। তো আমি এখানে দেখতে পাচ্ছি তিনটা এক্সপ্লেইন ভেরিয়েন্স রেশিও চলে আসছে। তো এখন আমরা বিষয়ে আসি যে এটা বলতে আসলে কি মিন করা হচ্ছে। তো এটা আমাদের শো করতেছে যে হাউ মাচ ভেরিয়েন্স ইচ প্রিন্সিপাল কম্পোনেন্ট ক্যাপচার্স। অর্থাৎ আমাদের এখানে আমরা যখন ফিট অ্যান্ড ট্রান্সফর্ম করছি তখন অটোমেটিক্যালি আমাদের তিনটা প্রিন্সিপাল কম্পোনেন্ট জেনারেট হয়ে গেছে। আর এখান থেকে আমরা অবজার্ভ করতেছি যে প্রত্যেকটা প্রিন্সিপাল কম্পোনেন্ট কি পরিমাণ ভেরিয়েন্স ক্যাপচার করে রাখছে। তো এখান থেকে আমরা যে অবজারভেশন পাচ্ছি, অবজারভেশন থেকে আমরা এরকম বলতে পারি যে প্রথম প্রিন্সিপাল কম্পোনেন্ট দ্যাট ইজ PC1, সেটা অলমোস্ট 26% ডেটাকে ক্যাপচার করছে। এরপরে আমরা বলতে পারি, সরি, 26% টোটাল ভেরিয়েন্সকে ক্যাপচার করছে। এরপরে আমাদের সেকেন্ড যে পিসিএটা আছে দ্যাট ইজ PC2, এটা অলমোস্ট আচ্ছা, এটা অলরেডি আমাদের 22% ভেরিয়েন্সকে ক্যাপচার করছে। এবং ফাইনালি আমাদের PC3, সেটা হচ্ছে অলমোস্ট 13% ভেরিয়েন্সকে ক্যাপচার করে রাখছে। তো মূলত আমরা যেটা বলছিলাম যে আমাদের ডাইমেনশনালিটি রিডিউস হয়ে যাবে কিন্তু আমাদের ভেরিয়েন্সটা কি ক্যাপচার থাকবে। তো এখান থেকে আমরা দেখে নিলাম যে আমাদের প্রত্যেকটা প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 2 3 কি পরিমাণ ভেরিয়েন্স ক্যাপচার করছে। যেমন PC1 এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে টোটাল ভেরিয়েন্সের 26% সে ক্যাপচার করছে, সেকেন্ডটা টোটাল ভেরিয়েন্সের 22% এবং থার্ড যেটা আছে টোটাল ভেরিয়েন্সের 13% কে সে ক্যাপচার করে ফেলছে। তো এটাই ছিল আসলে এক্সপ্লেইন ভেরিয়েন্স রেশিও, কি পরিমাণ যে হাউ মাচ ভেরিয়েন্স ইচ প্রিন্সিপাল কম্পোনেন্ট হ্যাজ ক্যাপচার্ড। ওকে, এটার পোর্শনটা শেষ হলো। এখন আমাদের আরেকটা বিষয় আমরা প্রিন্ট করবো, সেটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্টস লোডিং। এটাও আগে আমরা লিখে দিই, তারপর এটাকে ব্যাখ্যা করতেছি।
প্রিন্সিপাল কম্পোনেন্টস প্রিন্সিপাল কম্পোনেন্টস লোডিং। তো এখানে যেটা করব সেটা হচ্ছে পিসিএ ডট কম্পোনেন্টস আন্ডারস্কোর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যখন এখানে প্রিন্সিপাল কম্পোনেন্টস গুলোকে প্রিন্ট করতে দিচ্ছি, যেটা আসলে স্টোর ছিল কম্পোনেন্ট আন্ডারস্কোর ভেরিয়েবলের মধ্যে, আমরা এখানে আহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা হচ্ছে নামপাই অ্যারে দেখতে পাচ্ছি। বেসিক্যালি এটা একটা 2D নামপাই অ্যারে। তো মূলত এটা আসলে কি মিন করা হইতেছে? তো এখানে হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্টস থেকে আমরা যে হচ্ছে একটা 2D নামপাই অ্যারেটাকে রেডি করেছি, এটা বলতে আসলে মিন করা হচ্ছে যে প্রত্যেকটা রো আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে এখানে এটা একটা রো, এটা একটা রো, এবং এখানে তিনটা রো আছে। যদি এখানে লাইন ব্রেক হয়েছে, লাইন ব্রেক না হলে তিনটা রোকে আমরা একটা সিঙ্গেল লাইনে দেখতে পেতাম। তো প্রত্যেকটা রো মিন করা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট। প্রত্যেকটা কলাম যেগুলো, যেমন দেখা যাচ্ছে যে এখানে কয়টা কলাম আছে, একটা রোর মধ্যে 8টা কলাম আছে, যেটা আসলে 8টা ইনপুট ফিচারকে ইন্ডিকেট করতেছে। যেমন এটা প্রেগন্যান্সিস এর ভ্যালু, আর সবার লাস্টে যেটা ছিল সেটা এজ এর জন্য। ওকে। তো প্রত্যেকটা কলাম যেগুলো আছে যেগুলো অরিজিনাল ইনপুট ফিচারকে ইন্ডিকেট করতেছে, আর এখানে যে ভ্যালু গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আসলে কন্ট্রিবিউশন, স্ট্রেন্থ এন্ড ডিরেকশনকে ইন্ডিকেট করে। যেমন আমাদের এই ভ্যালু গুলার অ্যাবসলিউট মান যত বাড়বে, তার স্ট্রং, সেটা মিন করবে আসলে স্ট্রং ইনফ্লুয়েন্স অন দ্যাট কম্পোনেন্ট। আর এই পজিটিভ নেগেটিভ বলতে আসলে মিন করা হচ্ছে ডিরেকশন অফ ইনফ্লুয়েন্স। তো আমাদের এইখানকার হচ্ছে কম্পোনেন্ট আন্ডারস্কোরের মধ্যে যে ভ্যালু গুলো আছে এগুলো আমাদের দেখা হয়ে গেল। এবার ফাইনালি আমাদের যেটা করতে হবে যে তিনটা যে প্রিন্সিপাল কম্পোনেন্ট আছে, প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, 2 এন্ড হচ্ছে 3, এই তিনটাকে আমরা হচ্ছে এখন অবজার্ভ করে দেখব। তো যেহেতু হচ্ছে আমরা এখন ফাইনাল যে PC1, PC2, PC3 তিনটাকে অবজার্ভ করব, এটা হচ্ছে আমাদের একটা কম্পালসরি অংশের মধ্যে, যার কারণে এটাকে আমরা এখন বাউন্ডারি থেকে বের করে দিচ্ছি। তো প্রথমে আমরা যেটা করবো যে পিসিএ আন্ডারস্কোর ডেটা ফ্রেম, এটার সমান আমরা বলতে পারি একটা পান্ডাস ডেটা ফ্রেম। পান্ডাস ডেটা ফ্রেম, ওকে। এই পান্ডাস ডেটা ফ্রেম আমরা কনভার্ট করব। এখন কাকে কনভার্ট করব, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কনভার্ট করব হচ্ছে এক্সপিসিএ। এক্সপিসিএ টা কি ছিল সেটা আমরা একটু দেখে নিই। এক্সপিসিএ ছিল হচ্ছে মূলত আমাদের এখান থেকে যে প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলোকে আমরা যে যখন কম্পিউট করতাম সেগুলো কার মধ্যে স্টোর ছিল, এক্সপিসিএ এর মধ্যে এটা হচ্ছে সেভ ছিল। সেই এক্সপিসিএ টাকে কি এখন আমরা হচ্ছে পান্ডাস ডেটা ফ্রেমে কনভার্ট করতেছি। ওকে। এবং এর সাথে চাইলে আমরা কলাম অ্যাড করে দিতে পারি। কলামস ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি যে প্রথমটার নাম হচ্ছে PC1, তারপর একটা নাম হচ্ছে PC2, এবং ফাইনালি আমাদের যেটা নাম আছে সেটা হচ্ছে PC3। ওকে। তাহলে PC1, PC2, PC3 এটার ব্যবস্থা হয়ে গেল। এখন একটা বিষয়, আমাদের কি ট্রান্সফর্ম করা লাগবে না? ট্রান্সফর্ম অলরেডি ফিট করার টাইমে আমরা করে রাখছি। তাই আমরা এটাকে একটা মেনশন দিতে পারি যে ট্রান্সফরমেশন হয়ে গেছে। তো ট্রান্সফর্ম ডেটা সেট, তো ট্রান্সফর্ম ডেটা সেটটাই ছিল মূলত পিসিএ ডিএফ। এখন এই পিসিএ ডিএফটাকে আমরা প্রিন্ট করে দেখবো। তো এখানে আমরা দেখবো যে হচ্ছে আফটার ট্রান্সফরমেশন, অর্থাৎ আমাদের এখানে পিসি অ্যানালাইসিসটা যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আমাদের আউটপুটটা আসবে এরকম। তো এখানে থাকবে একটা পিসিএ আন্ডারস্কোর ডেটা ফ্রেম, এবং আমি পুরো ডেটা সেট দেখতে চাচ্ছি না, আমি জাস্ট প্রথম 5টা কলাম, প্রথম 5টা রো দেখতে পারলেই চলবে। তো এখানে আমাদের কি ঝামেলা হইলো? এখানে কোথায় আছে? আচ্ছা, কলামস, তো এখানে আমাদের একটা ঝামেলা হয়েছে। কলামস এর শেষে কি এখানে স্পেস দেওয়া যাবে না নাকি? COLUMNS। আচ্ছা, এখানে হচ্ছে আমি ভুল করে কিছু এক্সট্রা ব্র্যাকেট নিয়ে আসছি, ব্র্যাকেটের আসলে দরকার ছিল না। নিউ লাইন না দিয়ে আমরা পাশাপাশি লিখতে পারি যে প্রথমে আসবে এক্সপিসিএ এবং তারপরে আসবে কম্পোনেন্ট। তো এই ছিল হচ্ছে আমাদের পান্ডাস ডেটা ফ্রেমের কনভার্সন। এখন যদি আমরা রান করতে দিই, তো এখন আমাদের ইউর আসছেই, সেটা হচ্ছে পিসিএ ডিএফ, PC1, PC2, PC3।
আচ্ছা, এখানে বেশ কিছু ভুল ভ্রান্তি করা হয়েছে, সেটা হচ্ছে এক্সপিসিএ না, এটা আসলে স্পেলিং মিস্টেক, ক্যাপিটাল এক্সপিসি হবে। আর এখানে তো বড় সড়ো ভুল করা হয়ে গেছে। আমরা সিম্পলি এখানে যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে সবার লাস্টে যে ডেটা ফ্রেমটা আমরা প্রডিউস করছি, পিসিএ আন্ডারস্কোর আর ডিএফ। ওকে, এখন আমরা যদি এটাকে রান করতে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্লেন রেশিওটা পাইছিলাম, প্রিন্সিপাল কম্পোনেন্টস গুলোকেও আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম, এবং ফাইনালি আমরা হচ্ছে প্রত্যেকটা পিসি 1, পিসি 2, পিসি 3 তিনটাকে আমরা এখানে রেডি করে দিয়েছি। আচ্ছা, পুরো ডেটা সেটটা আমি এখানে দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি প্রথম 5টা রো থাকতেই চলতেছে, তার জন্য আমরা এখানে লিখতে পারি হেড। ওকে, তাহলে প্রথম 5টা রো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটাই ছিল হচ্ছে আমাদের পিসিএ।